পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট দিয়ে আইসক্রিম বানাবো। এর জন্য আমরা 3 প্যাকেট হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। মিক্সিতেও করতে পারো, আমরা হামানদিস্তায় করে নেব। সবকটা বিস্কুট গুঁড়ো করে নিয়ে আমরা একটা বাটিতে বিস্কুট কটা সব গুঁড়ো করে এই যে একটা পাত্রে নিলাম। এরপরে একটা বাটিতে হালকা উষ্ণ গরম জল দিয়ে তার ভিতর আমুল দুধের প্যাকেট পরিমাণ মতন আমুল দুধ দেবো। আমুল দুধ দিয়ে গুলিয়ে নেব। আমুল দুধটাকে জলের ভিতর ভালো করে গুলিয়ে নিতে হবে। পরিমাণ মতন জল দিতে পারে, পরিমাণ মতন গুঁড়ো দুধ দিয়ে আমুল দুধটাকে ভালো মতনভাবে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো দানা কিছু না থাকে। ভালো করে গুলিয়ে নিলাম। এরপরে সেই এরপরে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নেব। বাটিতে যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটার ভিতরে সামান্য পরিমাণে চিনির গুঁড়ো দেবো। চিনিটা আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে। তারপর সেখান থেকে 2 চামচ চিনির গুঁড়ো দেবো, মানে পরিমাণ মতন দিতে হবে। পরিমাণ মতন চিনির গুঁড়ো দিয়ে তার ভিতরে সামান্য অল্প অল্প করে দুধ দিতে হবে। গোলানোর যে আমুল দুধটা রেখেছিলাম সেটা দিয়ে হালকা হালকা করে অল্প অল্প দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এই যে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম যাতে বেশি পাতলাও না হয় বেশি গাঢ়ও না হয়। দেখো আমি করছি, দেখতে থাকো। এই যে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আমি দুটোকে। এরপর আমার কাছে ব্লেন্ডার ছিল, একটা হ্যান্ড ব্লেন্ডার, যেটা ডিম বলে, সেটা দিয়ে আমি ভালো করে নিলাম। চামচ ধরছিল না বলে, তোমরা চামচ দিয়েও চাইলে করতে পারো। এটা দিয়ে আমি ভালো করে নিচ্ছি, যাতে একটু দানা না থাকে কিছুতে। ভালো করে করতে হবে। আমি এটাকে যে ভালো করে মিক্স করে নিলাম। দেখো, দেখে বুঝতে পারছো বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। এরপর আমি কিছু কাঠবাদাম নিয়ে নেবো। এগুলোকে এবার আমি ছুরি দিয়ে কুচি কুচি করে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নেবো। এই যে আমি কেটে নিলাম কুচি কুচি করে, যে কটা ছিল আমার কাছে। এরপরে আমি 4-5টা কাপ নিয়ে নিলাম, যেগুলো চা খাই, ছোটো প্লাস্টিকের কাপ, সেগুলো নিয়ে নিয়েছি 4-5টা। নিয়ে এর ভিতরে এবার আমি কিছু অল্প অল্প করে সেই কাঠবাদামের টুকরোগুলো আমি প্রথমে দিয়ে দেবো উপরে অল্প অল্প করে। এই যে দিয়ে দিলাম 4টের ভিতরে। দিয়ে এবারে আমি সেই যে পেস্টটা আমি করেছিলাম বিস্কুটের যে পেস্টটা করেছিলাম সেটা এবার সব কটাতে আমি কাপের ভিতর দিয়ে দেবো অল্প অল্প করে পরিমাণ মতন। এই যে আমি দিচ্ছি, এই যে সব কটাই দিয়ে দিতে হবে অল্প অল্প করে। এই দিয়ে দিলাম আমি। আমার টোটাল 5টা কাপ মতন হয়েছিল। এরপরে তার উপরে আবার আমি সেই যে কাঠবাদামগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম সেই কুচিগুলো আবার উপর দিয়েও দিয়ে দেবো, যাতে একটু টেস্টটা ভালো হয়, দেখতেও সুন্দর হয়। তার জন্য আমি যে উপর দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন সাজাতে পারো। আমার কাছে কিছু ছিল না, আমার শুধু কাঠবাদামই ছিল, তাই জন্য দিলাম। এরপরে আমি কাঠের প্লাস্টিকে যে ঘুগনি খাওয়া চামচ সেগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে কালো পলিথিন দিয়ে আমি উপরটা আটকে দিয়েছি গার্ডার দিয়ে। তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম। পরের দিন বিকালবেলা আমি আবার ফ্রিজ থেকে সেইগুলো বার করে দেখে নিচ্ছে, খুলছি। দেখো, আমিও জানি না ভিতরে আদৌ হয়েছে কি না, শিওর না, তাও দেখা যাক। আশা করি হয়েছে। শক্ত শক্ত মনে হচ্ছে ভিতরে। এই যে আমি খুলে নিচ্ছি পুরো প্যাকেটটাকে। এই ভালো করে খুলতে হবে, যাতে দেখতে ভেঙে না যায়। আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম সুন্দর করে, দেখতে সুন্দর লাগে। এই দেখো, পুরো আইসক্রিমটা কী সুন্দর জমাট বেঁধে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছিল, খেতেও আরও সুন্দর হয়েছিল। এই যে আমার আইসক্রিম রেডি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। 4টে বের করেছি আর একটা বৌদির জন্য। এবার আমার আক্কু টেস্ট করে বলবে কেমন হয়েছে। এই যে আক্কু বলছিল বা ভালো, সারাদিন খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। এবার আমার বাবাকে দিলাম, বাবা বলছে হ্যাঁ সুন্দর হয়েছে খেতে। বাবার রিয়াকশানটা দেখো। এবার বৌদিকে দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন হয়।